সাগররুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্ক ফোর্সকে আবারও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এতে হতাশা প্রকাশ করেছেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান। দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ৫ আগস্টের পর অন্তত এই মামলার কোনো অগ্রগতি হবে আশা ছিল, কিন্তু দীর্ঘ ১ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাগররুনির সন্তান মেঘ। আইনজীবী শিশির মনির জানান, টাস্ক ফোর্স কমিটির ৫ সদস্য আদালতে এসে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এ বিষয়ে সম্মতি জানায়নি। তার মতে পরিবারের উপস্থিতিতে প্রতিবেদন দেওয়া হলে অন্তত কিছুটা স্বস্তি পাবে স্বজনরা। আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং ৫ তারিখের পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই ৫ সদস্য সকলেই কোর্টে আসুক, কোর্টে এসে তারা এক্সপ্লেইন করুক, কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন, ৬ মাস।